আচ্ছা বলুন তো, দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? স্যার, নেতাজি সুভাষচন্দ্র বোস। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, একজন দেশপ্রেমিকের নাম বলুন তো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো, ভারত কবে স্বাধীন হয়? স্যার, ভারত 1942 সালে স্বাধীন হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়। খুব সুন্দর। এটাই লাস্ট প্রশ্ন। বলুন তো, আকাশে কতগুলো তারা আছে? স্যার, এখনো সেটা জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। এবার আপনি আসতে পারেন। ভাই আপনাকে কি কি প্রশ্ন করছে? প্রশ্নগুলো আমার তো মনে নেই, কিন্তু উত্তরগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। 1942 সালে হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। আপনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে? 1942 সালে হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো জানা যায়নি, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। আপনাকে আমি 10টি প্রশ্ন করব যা পানির মতো সহজ, অথবা একটি প্রশ্ন করব যা লোহার মতো কঠিন। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন আপনি কোন প্রশ্নের উত্তর দিতে চান, সহজ 10টি নাকি কঠিন একটি। আমি কঠিন একটি প্রশ্নের উত্তর দিতে চাই। তাহলে বলুন কোনটি প্রথমে আসে, দিন না রাত? দিন প্রথমে আসে স্যার। কিভাবে? আপনি বলেছেন তৃতীয় কোনো প্রশ্ন করবেন না, তাই চাকরিটা আমার ফাইনাল। আচ্ছা বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কি? স্বামী গাধা হতে পারে, কিন্তু গাধা এত বড় গাধা না যে তোমার স্বামী হবে। জান জান, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? জান, আমি তো পাশের বাসার একটা ছাগলকে মেরে ফেলছি। আমার নামে তো এখন কেস হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আমার ফাঁসিই হবে। যেভাবে পারো আমার ফাঁসিটা ঠেকাও। আমাকে যাবজ্জীবনের ব্যবস্থা করো, যত টাকা লাগে আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিও। একটা ভালো উকিল ধরো জান। আচ্ছা আচ্ছা যান, আমি ব্যবস্থা করবো, তুমি টেনশন করো না। জান, এই যে আমি ছাড়া পেয়েছি। কেমন আছো তুমি? এই তো জান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো এখন অনেক খুশি, আমার ফাঁসি হয়নি। জান, আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে, তাই না? জান, এটুকু তো কষ্ট হয়েছেই। বিচারক তো কোনোভাবে রাজি হচ্ছিল না তোমাকে যাবজ্জীবন দিতে। কেন জান, আমাকে কি ফাঁসির রায় দিয়েছিল? আরে না, জজ সাহেব তো তোমাকে বেকসুর খালাস দিয়েছিল, কিন্তু তোমার কথা রাখতে যে জজ সাহেব অনেক টাকা দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য। আচ্ছা জান, তোমার বাবার মাথায় কোনো চুল নাই কেন? আরে সৎ এবং বুদ্ধিমান লোকের মাথায় চুল সবসময় কমই থাকে। ও, তার মানে এতদিনে বুঝলাম তোমাদের মেয়েদের মাথায় চুল এত ঘন কেন। একটা কথা বলি? বলো। না মানে, কথাটা অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছি, তুমি আবার রাগ করবে না তো? না বলো। না মানে, তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাচ্ছিলাম। উফ, তুমি তো আমাকে ভয় দেখাই ফেলছিলে। আমি তো মনে করছিলাম তুমি খাবারের বিল দিতে পারবে না, টাকা নাই তোমার কাছে। ওগো, জলদি করে আমাদের সব দামি জিনিসপত্রগুলো লুকিয়ে ফেলো, আমার কিছু বন্ধু বাড়িতে আসছে। কেন, তোমার বন্ধুরা কি সেই সব জিনিস চুরি করে নিয়ে যাবে? না, তারা নিজের জিনিসপত্রগুলো চিনে ফেলবে। কি রে বল্টু, তুই বোকার মতো কথা বলছিস কেন? আরে দোস্ত, যাতে তোর বুঝতে সুবিধা হয় এর জন্য। বুঝলি বল্টু, বৃষ্টি সবকিছু সুন্দর করে তোলে। ঘাস, নদী, ফল, ফুল, সবকিছু। বৃষ্টি যদি সবকিছুই সুন্দর করতে পারে, তাহলে তুই হলি না কেন? আচ্ছা বল্টু, ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন কি লেখে যে ফার্মেসির লোক ছাড়া আর কেউ বুঝতে পারে না? ডাক্তাররা লিখে দেয়। আমি তো ডাকাতি করে নিয়েছি, এবার তুইও ডাকাতি করে নে। কিরে বল্টু, মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না, আমার একটা মুরগি ছিল, কোথায় যেন চলে গেছে, এখন আর খুঁজেই পাচ্ছি না। আরে তোর তো মুরগি চলে গেছে তাই তোর মন খারাপ, আমার যে গার্লফ্রেন্ড চলে গেছে তাই আমি মন খারাপ করছি না। আরে হারামজাদা, তুই বুঝবি কি আমার কত বড় লস হয়ে গেল। মানে কি, আমার গার্লফ্রেন্ডের থেকেও কি তোর মুরগির গুরুত্ব বেশি হয়ে গেল নাকি? আরে হাদারাম, তোর গার্লফ্রেন্ড কি ডিম পারতো? না, পারতো না তো। কিন্তু আমার মুরগি তো ডিম পারতো, আর সেই ডিম বেচে আমি আমার গার্লফ্রেন্ড আর বউয়ের খরচ চালাতাম। জানিস, ছোটবেলায় না আমি একবার 5তলা বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। বলিস কি, তুই কি মারা গিয়েছিলি? কে জানে, ছোটবেলার কথা এখন কি আর মনে আছে?
আচ্ছা বল্টু, তোকে যদি পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয় তবে আবার তুই কি হয়ে জন্ম নিবি? ও তাহলে তো আমি তেলাপোকা হয়ে জন্ম নেব। এ আবার কেমন কথা? এত কিছু রেখে তুই তেলাপোকা কেন হতে চাস? কারণ আমার বউ ওই একটা জিনিস দেখেই ভয় পায়। বল্টু জানিস, গত রাতে আমাদের বাড়ির উপর দিয়ে প্রচুর ঝড় বয়ে গেছে। বলিস কি, তোর বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি? তা কি করে বলবো, ঝড়ের পর কি আর বাড়িটাকে খুঁজে পেয়েছিলাম? আচ্ছা দোস্ত, শুনলাম তুই নাকি তোর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসিস। হ্যাঁ রে দোস্ত, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। আচ্ছা, তো কতটা ভালোবাসিস? আমি আমার গার্লফ্রেন্ডকে এতটা ভালোবাসি যে আমার গার্লফ্রেন্ডের জ্বর হলে আমি নিজেই না পাখাই। কিরে দোস্ত, কালকে তোকে দেখলাম 10 হাত লম্বা একটা পাইপ দিয়ে সিগারেট টেনে খাচ্ছিস, ঘটনাটা কি? আর বলিস না, আমার আব্বু বলছে সিগারেট থেকে 10 হাত দূরে থাকতে। একজন মানুষ কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যাই নেই, সে রাত্রে ঘুমাবে। একটি দেওয়াল বানাতে 8 জন লোকের যদি 10 ঘন্টা সময় লাগে, তাহলে 4 জন লোকের কতক্ষণ সময় লাগবে? কোনো সময় লাগবে না, কারণ 10 জন লোক সেই দেওয়ালটি ততক্ষণে তৈরি করে ফেলবে। নীল সাগরে যদি একটি লাল পাথর ছুঁড়ে মারেন তাহলে কি হবে? পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে। কোন জিনিস দেখতে একটি অর্ধেক আপেলের মতো? সেই আপেলের বাকি অর্ধেকটি। এক হাতে একটি হাতিকে কিভাবে উপরে তুলবেন? এক হাতে আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না। কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না, কিভাবে করবেন এটা? কংক্রিটের মেঝে অনেক শক্ত, তাই ফাটার কোনো আশঙ্কাই নেই। দোস্ত জানিস, আমি এত গরম চা খাই যে কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই। কি বলিস? তাহলে আমারটা শোন। আমি তো চা পাতা, চিনি, দুধ মুখে দিয়ে নিজেই চুলায় বসে পড়ি। দোস্ত জানিস, কাল আমাদের বাসায় চোর এসেছিল। আরে কি বলছিস? তারপর তো আমার ঘুমই ভেঙে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করো? বললো, আমি টাকা পয়সা খুঁজি। তারপর তুই চোরটাকে পুলিশে দিসনি? আরে না, তা কেন করব? তবে কি করেছিস? কি করব আবার, আমি ও চোরের সাথে টাকা পয়সা খোঁজার কাজে লেগে পড়লাম। কিরে বল্টু, তোর ছোট ভাই কি এখন কাজকর্ম করে নাকি ঘুরে ফিরে খায়? আর বলিস না, কয়েকদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, কিন্তু এখন জেলে আছে। কেন কেন জেলে গেল কিভাবে? কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে। দোস্ত জানিস, মাঝে মাঝে মনে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটাই কিনে ফেলি। এত সহজ না দোস্ত, আমি ওটা বেচলে তো তুই কিনবি। কিরে দোস্ত, তুই না সৌদি আরব গেলি, ওখানকার দিনগুলো কেমন কাটলো? আর বলিস না দোস্ত, সেখানে সবাই বিদেশি ভাষায় কথা বলে, শুধু আজানটা আমাদের মতো বাংলা ভাষায় দেয়। আচ্ছা দোস্ত, তুই কি জানিস কিভাবে মোবাইলে ফ্রিতে টিভি দেখে? আরে দোস্ত, এটা তো খুবই সহজ। মোবাইলের ক্যামেরা অন করে টিভির সামনে ধর, দেখবি সব দেখা যাচ্ছে, আর এতে কোনো টাকাও লাগবে না।